হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সাথে ব্রকলির একটা দারুণ রেসিপি শেয়ার করব। তোমরা জানোই ব্রকলি আমাদের শরীরের জন্য কতটা হেলদি আর শীতকালেও ইজিলি অ্যাভেলেবেল। তো ব্রকলি, আলু, মটরশুঁটি দিয়ে একটা দারুণ সবজি রেসিপি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। তো এখানে একটা বড় সাইজের ব্রকলি নিয়ে নিয়েছি। তোমরা বাজারে ইজিলি অ্যাভেলেবেল ব্রকলি। আর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যেরকম আমরা বাড়িতে ফুলকপি সবজি বানাতে গেলে ফুলকপিটাকে কেটে নিই, সেম কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, সরষের তেল। এরপর আমি ব্রকলিগুলোকে ভালো করে একটু ভেজে নেবো, কিন্তু বেশি ভাজবো না। যেরকম আমরা ফুলকপিটাকে পুরো ভালো করে ফ্রাই করি ওই রকম কিন্তু এখানে ব্রকলিগুলো ফ্রাই করব না, যাতে ব্রকলির এই গ্রিন কালারটা থাকে। তো আর ব্রকলির গুণটাও যাতে ভালো করে আমাদের শরীরে যায়। তো বেশি ফ্রাই করব না, অল্প জাস্ট স্যালো ফ্রাই করে নেব। এরপর কড়াইয়ে আরও কিছুটা তেল গরম করে আমি এখানে আলুগুলোকে এরকম বড় বড় করে কেটে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখানে রান্নাটা আমি সর্ষের তেলে করছি। তো এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনোও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজটাকে এখানে ভালো করে দেখো ভেজে নিলাম। এরপর আমি দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিন্তু ভালো করে ভাজবো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও অ্যাড করে দিলাম। তোমরা চাইলে টমেটো পিউরিও অ্যাড করতে পারো। তো আমি টমেটো কুচি অ্যাড করলাম। ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। আর গুঁড়ো মশলা হিসাবে অ্যাড করছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবই আমি হাফ চামচ করে দিয়ে দিলাম। তো গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো নুন অ্যাড করে দেব। আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি অল্প চিনি অ্যাড করে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। তো মশলাটা যখন 50% কষানো হয়ে যাবে, তখন আমি এখানে ভেজে রাখা ব্রকলি আর ভেজে রাখা আলুটাকে একই সাথে অ্যাড করে দেবো। আর মশলার সাথে ভালো করে অল্প জল অ্যাড করে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ব্রকলিটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে কিনা ব্রকলিটা আরও খেতে ভালো লাগবে। তো ভালো করে দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলু, ব্রকলি আর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে অল্প করেই মটরশুঁটি অ্যাড করছি আজকে। তোমরা চাইলে বেশি কোয়ান্টিটিতেও, যদি তোমরা মটরশুঁটি ফ্লেভার আরও বেশি পছন্দ করো, তো বেশি করে অ্যাড করতে পারো। যেহেতু আমি এটা ব্রকলির সবজি বানাচ্ছি আর ব্রকলি খেতেও খুব ভালো লাগে, ব্রকলির ফ্লেভারটা যেন থাকে তরকারির মধ্যে, ওই জন্য আমি মটরশুঁটিটাকে অল্প করেই অ্যাড করেছি। তোমরা চাইলে মটরশুঁটি স্কিপও করতে পারো। এখানে আমি শীতকালের সবজি বলে অ্যাড করে দিলাম। এরপর আমি ভালো করে দেখো সব কিছু কষানো হয়ে গেছে। এরপর জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। জল অ্যাড করে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো কিছুক্ষণের জন্য, এই 5 থেকে 5 মিনিটের মতো রেখে দেবো। তো ঝোলটা দেখো ফুটে উঠেছে। এরপর এখানে আমি অ্যাড করে দেবো ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা কুচোনো অ্যাড করে দেবো এখানে আমি। তোমরা লাস্টে কিন্তু ধনেপাতা কুচোটা অবশ্যই অ্যাড করবে। তো ধনেপাতা কুচো অ্যাড করে দিলাম। তো ব্যাস রেডি হয়ে গেল ব্রকলির এই রেসিপিটা। ব্রকলির সবজি খেতে খুবই ভালো লাগে আর খুবই হেলদি হয়, তোমাদের আগেই বললাম। তো তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।